ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজ নাইম কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মা রান্না করবে কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে মা রান্না করবে সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি। তো ফুলকপি কিভাবে রান্না করবে সিলভার কাপ মাছ দিয়ে সেটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নিই মা কীভাবে ফুলকপি দিয়ে সিলভার কাপ মাছ রান্না করে। সঙ্গে থাকুন আর আমাদের রান্নার রেসিপিটা দেখতে থাকুন। বাজারে গেছিলাম, হাঁসগুলা আর এগুলা কেটে নিয়েছি, এগুলো অসুবিধা হয় কাটতে, এগুলা কেটে নিয়েছি। আর এটা সিলভার কাপ মাছ। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো কি রান্না করব আজকে আমি দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। এই দেখুন, ফুলকপি দিয়ে সিলভার কাপ মাছ আমি কেটে ধুয়ে রেখেছিলাম, যে এই দেখুন। তো সঙ্গে থাকুন, আমি রান্না করব। কেটে নিই কপিটা, আমি মাছ ধুয়ে নিয়েছি, কপিটা কেটে ধুয়ে নিয়ে আমি রান্না বসাবো। এটা আমি ভেজে নিচ্ছি, দিয়ে রান্না করব। তো আমি ভেজে কপি দিয়ে রান্না করব। সিলভার কাপ মাছ আমি ভেজে নিই। মাছ ছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর আমি নিয়ে নিচ্ছি। যতটা লাগবে ততটা নিয়েছি আর ফ্রিজে আমি রেখে দিই। সিলভার কাপ মোটা হলে ভালো লাগে খেতে। এখন শীতের সময় তো এখন সব মাছই ভালো লাগবে। মাছ ভেজে নিলাম, কপি দিয়ে রান্না করব, সেই জন্য ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। কড়াটা বসিয়ে নিচ্ছি, তেল দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। চারটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মানে কপি দিয়ে দিলাম। কপিটা ভেজে নিই। হলুদ দিয়ে দিলাম, একটা তেজপাত দিলাম, লবণ, একটু নেড়ে দিচ্ছি। লঙ্কা বাটা, আদা রসুন জিরে আর পেঁয়াজ, কষে নেব। পানি দিয়ে দেবো। পানি দিলাম, তাহলে হলুদ লঙ্কা মশলা সব একইতে হয়ে যাবে। এবং ঢাকা দিয়ে দেবো, ঢেকে দিলাম। আপনারা তুলে নিই, কপিটা দেখে নিই কতদূর কি হলো। কপিটাকে আমি দেখে নিলাম, এই দেখুন। এবার আমি একটু পানি দিয়ে দেবো। পেঁয়াজের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই দেখুন। বেশি পানি দেবো না, আগে থেকে আমার সিদ্ধ হয়ে গেছে কষিয়ে। আমি সিলভার কাপ মাছ ভেজে রেখেছিলাম, আমি কপির সঙ্গে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। মাছ আর কপিটা কেমন হলো দেখুন। কালার এসছে কত সুন্দর। আসলে শুকনো লঙ্কা বাটার মজা আলাদা, গুঁড়োর থেকে। বাটা মশলা শিলে করলে আরো ভালো, মিক্সচারেও অতটাই হয় না।
আর একবার ঢাকা দিব। ব্যাস, হয়ে গেল। আস্তে করে কষা। তো আমি কপি আর মাছ দেখে নিই। আমার কপির ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কপি আর সিলভার কাপ মাছ আর আলু দিয়ে যেভাবে রান্না করলাম ওইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে রান্নাঘরে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা সকলে। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন মা কিভাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর সব মাছ দিয়ে রান্না করলো। তো আপনারাও বাড়িতে সিলভার কাপ মাছ ভালো করে ভেজে এইভাবে কপি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা সকলে।